গুড মর্নিং। তো আজকে একটা নতুন দিন, নতুন সকালে সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, এখন বেরোবো। আজকের দিনটাই তারপরে ক্লাসটা চলবে, আবার কয়েকটা দিন বন্ধ থাকবে যেহেতু সামার ভ্যাকেশন। তো যাই হোক, এবার বেরিয়ে পড়ি। আর তাদেরকে টিফিন দিয়ে দিয়েছি আজকে, আর অন্য কিছু করিনি। পাউরুটি দিইনি, আজকে একটু লাড্ডু দিয়েছি। আর বেশিক্ষণের জন্য না, তাড়াতাড়ি ছুটি হয়। তো চলো এবার বেরোই। সকালে কালকের হচ্ছে দেখো, প্রচুর বৃষ্টির ছাঁট এসে পড়েছে, তো ফুলগুলো যেন প্রাণ পেয়েছে। একেবারে ঠেলে ঠুলে সব ফুলগুলো ফুটেছে। টগর ফুল কতগুলো ফুটেছে দেখো, এখানে জবা গাছটাও ফুটেছে, কি সুন্দর জবা ফুলটা ফুটেছে। বৃষ্টির জলের একটা আলাদাই গুণ। যাই হলো, যতই আমরা জল দিই, কিন্তু প্রকৃতির গুণটাই আলাদা। বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে এবার বসাচ্ছি চা। আর চাটা না খেলে যেন কোনো কাজেরই এনার্জি পাওয়া যায় না। যাদের চা খাওয়ার অভ্যাস, এটা একটা খুব, আমি বলবো, বাজেই অভ্যাস। তো দিয়ে দিয়েছি চা, আর একটু চা লাগবে। আর স্যার তো সকালেই বেরিয়েছে, আমি ওই সাতুর শরবত করে দিয়েছিলাম, তো সেটা খেয়েই চলে গেছে। আর রুটি তরকারি আজকে খাওয়া দাওয়াটা ওখানে। তো চলো, চাটা ফুটে গেছে, এটা আরেকটু ফুটবে, তারপরে খেয়ে নেব। আর আজকে কি রান্না করব সেটা একটা বিষয়, দেখা যাক কি করি। আর ভাত তো বসিয়ে দিয়েছি, কারণ তাথই এসে একটু অল্প করে হলেও ভাত খায়। আমি দই দিয়ে একটু খাইয়ে দিই, আর দইটা মাঝে মাঝে দিই। টক দই জানো তো, গরমের মধ্যে টক দই দিয়ে যে কোনো জিনিস একটু টক দই খাওয়াটা খুব দরকার। তো চলো দেখি, এবার চাটা খাই আস্তে আস্তে বসে। আর ওয়েদারবে কালকে ওই রকম ঝড় বৃষ্টি হয়েছে, ঝাঁ চকচকে আকাশ। একদিকে ভালো, মাঝে মধ্যে এরকম বৃষ্টি হবে, আবার একটু ঝকঝকে হয়ে যাবে, তাতে জামা কাপড় ইত্যাদি সব কিছুই ফ্রেশ একটা ভাব চলে আসবে। তবে বর্ষাকাল এসে গেল, মে মাসের আজকে একদম শেষের দিকটা, এখন আজকে 21 তারিখ, বর্ষাকাল এসে গেল। তো বেরোচ্ছি এবার, তার থেকে আনতে যাচ্ছি। বেরিয়ে পড়েছি। আর দেখো রাজমঞ্চটা এখন ফাঁকা, রোদ্দুরও পড়েছে, ভালোই উঠেছে রোদ্দুর। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, সামনের দিকে একটু ওষুধের দোকানে যাব। ওষুধের দোকান হয়ে তাতে টোটো পরিমাণে গরম। তো আজকে তাতে আর আমি হেঁটে একটু যাওয়ার সিদ্ধান্ত নিই। প্রথমে ভাবলাম কি, যখন হাঁটতে শুরু করলাম বেশ মেঘলা ওয়েদার ছিল, তারপরে এখন অবস্থাটা দেখো পুরো। তো কী আর করা যাবে। আর এখানে তো কচুরি পানা তো নাকি, হ্যাঁ, ভর্তি হয়ে গেছে। আর ভাবলাম মেঘলা ওয়েদারে আমার মেয়ে হাঁটতে হাঁটতে যাবো, কিন্তু খেয়ে ঘুরে পালি। তো যাই হোক, হেঁটে যাবো ভাবছি, তাই তো তাতে। হ্যাঁ হ্যাঁ। আর এখানটা দেখো, ওই পাশটা খুব সবুজ, আবার এই পাশটা কচুরি পানা। সবুজটা বেশ এতটা হলে বেশ ভালো লাগতো। তবে হাওয়া দিচ্ছে ভালো। তো চলো এবার বাড়ি যাই। দেখো এই গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে। আমাদের বাড়িতেও ছিল একসময়, পিঙ্ক আর লাল, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, আর এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি লাগছে গরম। কি রে? হ্যাঁ, খুব ভালো লাগছে। হেঁটে যাবো বললি, যাক গে, আজকে দিনটাই চ, আর কি করবি। হাওয়া দিচ্ছে দেখো এখন ছড়া। এই দেখো নিম পাতার বেশ হাওয়াটা লাগছে, আর সামনে একটা ছোট্ট মতো পুকুরই মত বলতে পারো। তো চলো বাড়ির কাছে চলে এসছি, আর এবার ডান দিকে ঘুরবো। ব্যাস, বসেই পড়েছি দুজনে মিলে হাঁটতে গিয়ে। এখানে দেখো একটা বসার জায়গা, এইখানে বসে পড়েছি। সাপ পিছনে আছে এই পুকুরটা, আর পারলাম না। এখন আবার একটু মেঘলা ওয়েদার, এই রাস্তাটা হাঁটবো এবার। তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে যাবো, তাই তো। আমিও করেছি ডিমের ডালনা, আর স্যারের ওখান থেকে দিয়েছে ডিমের তরকারি। গুড ইভিনিং। তো এখন মা মেয়েতে খুব ভয়ে আছি, কারণ একটা বড় ধরনের পোকা, বেশ চেহারা ভালো, ঘরের মধ্যে উড়ে এসছে, নিচে হাঁটছে না, সে আবার উঠছে সারা ঘরে।
এবার সমস্যা হচ্ছে যে তাকে মারতেও পারছি না, আর মারতে খুব একটা আমি চাই না। এবারে সে নিচে ঘুরছে আর সমস্যা হচ্ছে উঠছে, আর আমরা দরজা আটকে আটকে পালিয়ে যাচ্ছি। কি সমস্যা হলো, ওই যে ঝুড়ির ওখানে দেখ, ঝুড়ির ওখানে দাঁড়া, ওটাকে আগে তো পাপোশ দিয়ে চাপা দিতে হবে, না হলে উড়বে ও। কিন্তু ও ঝুড়িটার, ওই লাল ঝুড়িটার ফাঁকে ঢুকে আছে, এটাই হচ্ছে সমস্যা। তুই দিতে পারবি? পারবি দিতে? দিয়ে তো না, ওকে উঠতে দিলে হবে না কিন্তু, তাহলে মুশকিল হয়ে যাবে। কোনো রকমে পাপোশটা ঠেকিয়ে রেখেছি, আশা করছি পাপোশটা সরাবার শক্তি নেই, আর যদি সরিয়ে ফেলে তাহলে তো গল্প শেষ, আবার উঠতে থাকবে। দিয়েছি, পাপোশ দিয়েছি, দেখা যাক। তো চলো, এখন তো সন্ধেবেলা, এখন রাতুই কি খাবে? রাতুই কি খাবে এখন? আমি জানি না। তুই জানো না? এইটা ভালো হয়েছে। তাতে একটু পড়াশোনা করে উঠলো, এখন কিছু খাওয়া হবে তো। পোকার ভয়ে আমরা দুজনে মিলে পালিয়ে গেছিলাম ঘর থেকে, তো এখন আবার ফিরে এসেছি। চলো খাওয়া দাওয়া করি, আমি একটু চা বসাই। তো এখন খাবার বেড়ে নিয়েছি, আর এখন বাজে প্রায় 10:30। তো চলো, কি রান্না? রাত্রে রান্না আছে, ভাত তো আছে। ভাত আছে বলতে স্যার মানে ভাতটা নিয়ে এসছে, দিয়েছিল দুপুরে খাওয়ার জন্য। আর এখানে আছে টক ডাল, আর আছে ডিম কষা। তো আমি একটু ভাত নিলাম সঙ্গে, কারণ ভাত অনেকটা ছিল। আর এখানে রুটি। তো আর এখন রাত্রের মতো টাটা, গুড নাইট, সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। তো এখন আর মর্নিং নেই, বেলা হয়ে গেছে, 11:30 বাজে। চলো এখন বেরিয়েছি, একটু ব্যাংকে যাব, দু একটা কাজ আছে, আর আরও দু একটা বিষয় আছে, সেগুলো কমপ্লিট করে বাড়ি আসবে। তো যা গরম, বেশি ব্যাপার নেই, দেখো রোদ দিলের অবস্থা, সাংঘাতিক রোদ দিলে। তো এখন বাজে 1:30, আর ভাত তো সকালে করেই দিয়েছিলাম, কিছুটা কাজ এখন করছিলাম। তো চলো এবার খাওয়া দাওয়াটা মিটাবো। কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে তো সকালে শেয়ার করতেই পারিনি। আর এত ঝড় বৃষ্টি হলো, গরম কমছে না। বারান্দায় গাছগুলো নিচে নামিয়েছি, এত ঝড়ে না অনেক সময় গাছগুলো যেহেতু প্লাস্টিকেই থাকে আমার, আর বেশি টপ করলে কি হয়, জায়গাটা অনেকটা মানে নিয়ে নেয়। এবার সেক্ষেত্রেও সেটা একটা সমস্যা, ফলে প্লাস্টিকে যেহেতু ফুলে অসুবিধা হচ্ছে না, সেক্ষেত্রে আমি সেইভাবেই রেখেছি। চলো তোমাদেরকে, ঝড়ের ঠেলায় সব কিছু আমি নিচে নামিয়ে রেখেছি। এই দেখো, আমার এই সাইডটা দিয়ে এরকম করে থাকে, তো নিচে নামিয়ে রেখেছিলাম। তো আজকে ভাবছি বিকালের দিকে একটু জল যদি লাগে তো দিয়ে দেবো, দিয়ে আবার তুলে দেবো। আর এখানে দেখো, মা মানে আমার শাশুড়ি মা লাগিয়ে দিয়েছিল কামিনী ফুলের গাছ, তো কি হয়েছে দেখো, একদম ঝাঁকে ঝাঁকে এসছে। তো যাই হোক, এইগুলো ফোটে ভালো, তবে একদিন বাসি হলেই ঝরে পড়ে। একদম টাটকা টাটকি তুলে নিলে কোনো অসুবিধা হয় না। আর আমার এখানে টগর ফুলের অনেকগুলো এসছে কুড়ি, এটা থোকা টগর, আর এগুলো হচ্ছে এক পাতা মানে একটা পাপড়ি দেওয়া টগরগুলো, এটাও বেশ অনেকগুলো হয়েছে। আর এখানে দেখো জবা গাছের কুড়িগুলো অনেক কটা এসছে, কিন্তু একসাথে ফোটে না, এটাই যা ব্যাপার। চলো দেখাই তোমাদের কি রান্না হয়। ভাত তো করেই নিয়েছি, আর হয়েছে আজকে মাছের ডিমের বড়ার তরকারি। ডিমটা মাছের ডিমগুলোর মানে পেঁয়াজ দিয়ে ভেজে একটা তরকারি করেছি। মাছের ডিমের তো বড়ার তরকারি, ডিম করে কষা করা, সেটা তো আছেই। তাছাড়া একদিন ইচ্ছা হচ্ছে একটু গরম ডালের সাথে আলু সেদ্ধ মাখা, আর তার সাথে একটু আলু ভাজা। আলু সেদ্ধ মাখা হলেও চলবে, আলু ভাজা না হলেও চলবে। আর গরম গরম মুসুর ডালের বড়া বা মাছের ডিমের বড়া খেতে কিন্তু বেশ, ভাতটা বেশ গরম থাকবে। তো ওই মেনুটা ভাবলেই বেশ অন্যরকম লাগছে। তো চলো এবার খাওয়া দাওয়া মিটিয়ে নিই, বেলা অনেক হলো। তো ব্লগের একদম শেষের দিকে, আশা করছি ব্লগটা যদি দেখে থাকো তাহলে এই ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, অন্তত শেয়ারটা করে দিও। তো কি রান্না হয়েছে রাত্রে চলো তোমাদের দেখিয়ে দিই। অনেকদিন পর একটু লাউ ঘন্ট খাওয়া হবে, আর লাউ ঘন্টটা একদম নিরামিষভাবেই করেছি। সাধারণত এই ধরনের সবজি নিরামিষই হয়। একটু বড়ি দিয়েছি তরকারিতে, একটু কাঁচা লঙ্কা সব রকম দিয়ে, এটাই হয়েছে। আর একটু অমলেট তো ভেজে নিতেই হবে, কারণ আজকে তো আর নিরামিষ নয়, সেই জন্য। তো চলো নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে দেখা হচ্ছে, টাটা।